আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? অবশ্যই ভালো আছেন। আমি আজকে চলে আসলাম খুলনার সদরের ভিতরে এমন একটি বাজারে, যে বাজারে অল্প টাকায় ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যাওয়া সম্ভব। দ্রব্যমূল্যের অগ্রগতিতে যে হারে মাছ, মাংস, শাক সবজির দাম বৃদ্ধি পেয়েছে, সে হারে মধ্যবিত্ত ও সাধারণ মানুষের দৈনন্দিন জীবনের বাজার করাই বড় কষ্টকর। এ বাজারে সাধারণ ও মধ্যবিত্ত মানুষেরা তাদের তৃপ্তি মতন কেনাকাটা করে নিয়ে যেতে পারবে। বাজারের লোকেশনটা আমি আপনাদের বলে দেই। বাজারের নাম হলো ছোট বয়রা বাজার। এটা সোনাডাঙ্গা বাস স্ট্যান্ড থেকে 10 টাকা অটোতে আসলেই এই ছোট বয়রা বাজার। এটা খুলনা সদরের ভিতরে অবস্থিত। খুলনা সদরের অন্যান্য বড় বড় বাজারে যে সমস্ত কিছু মাছ, মাংস, শাক সবজি পাওয়া যায়, এ বাজারে সেম ওভাবেই সব কিছু পাওয়া যায়, তবে তুলনামূলক অনেক দাম কম, কেজিতে অনেক দাম কম। এখানে ব্যবসায়ীরা সকাল সকাল তরতাজা মাছগুলো আড়ত থেকে নিয়ে আসে এবং কেজিতে অনেকটাই কম রেটে অন্যান্য বাজারের তুলনায় মাছগুলো বিক্রি করে থাকে এবং তরতাজা মাছ এখান থেকে কেনা সম্ভব। বাজারের আওতা ছোট হলেও সব কিছু একই বাজারের ভিতরেই পাওয়া যায় এবং তরতাজা। এখানে মুরগির মাংস, খাসির মাংস, গরুর মাংসের দোকানগুলো এই বাজারের ভিতরে পাওয়া যায় এবং গ্রামীণ যে একটা পরিবেশ, এই পরিবেশটা এই বাজারের ভিতরে আসলে দেখা যায়। বাজারের পরিবেশটা কিছুটা গ্রামীণ স্টাইলের। এই যে দেখা যাচ্ছে একজনে কিছু তাদের নিজেদের পালা হাঁস, পাতি হাঁস নিয়ে এসেছে বিক্রি করার জন্য। তো আমি জিজ্ঞেস করলাম এগুলো কি পিস হিসেবে বিক্রি হয়? সে বলল যে না, বাজার লেভেলেই কেজি হিসেবে বিক্রি হয়। তাই হোক, তুলনামূলক কেজিতে অনেক দাম কম আছে। তার চেয়ে বড় কথা হলো মাছ অন্যান্য বাজারের তুলনায় এ বাজারে বিভিন্ন কোয়ালিটির ছোট বড় মিডিয়াম সাইজের মাছ পাওয়া যায়। তবে অন্যান্য বাজারে যেভাবে মাছের দাম বেশি, সেই তুলনায় এদের কাছে মাছের দাম অনেকটাই কম, কারণ এদের বাজার ডেকোরেশনের দোকানগুলো অতটা উন্নত না। অন্যান্য বাজারে বাজার ডেকোরেশনের দোকানগুলো যতটা উন্নত, সেই তুলনায় তারা মাছের দাম বেশি করে নিয়ে থাকে। তবে এখানে আসলে একদম তরতাজা এবং কম টাকায় মাছ কেনা সম্ভব। পাশেই আছে মুরগি এবং কাঁচামালের যে বাজারটা। আমরা অলরেডি এখন চলে গেলাম সেই পাশের কাঁচামাল এবং দেশি মুরগির দোকান থেকে। আগাতেই দেখুন কত সুন্দর একদম গ্রামীণ পরিবেশের মতন তরতাজা শাক সবজি নিয়ে এরা বসেছে। অন্যান্য বাজারে যেভাবে স্টল আকৃতির দোকান, কিন্তু এখানে সেভাবে না। আমাদের গ্রাম বাংলায় যেভাবে এই মাটির যে পরিবেশের সাথে দোকান থাকতো, সেভাবেই এখানে দোকানগুলো। এবং দেখেন দোকানের যে প্রোডাক্টগুলো, সব কোয়ালিটির শাক সবজি, তরকারি এবং বিভিন্ন সিজনাল যে সমস্ত সবজি আছে, সব কিছুই এখানে একদম তরতাজা পাওয়া যায়। খুলনা শহরের অবাক করা দৃশ্য হলো এই বাজার না, শুধু অন্যান্য বেশ বাজারই এই যে মহিলাদের দোকানদার, এরা বিভিন্ন শাক সবজি, তাল এবং বিভিন্ন গ্রামীণ ফল থেকে শুরু করে যা কিছুই আছে কম বেশি এই বাজারে নিয়ে আসে। আর আমার কাছে এগুলা খুবই ভালো লাগে। এই যেমন কিছু গ্রামীণ কলা আছে, তাল, নারিকেল, মানে সব কিছু এখানে পাওয়া যাবে। এই গ্রামীণ যে পরিবেশটা, সেই পরিবেশটার ভিতরে এদের মালামাল নিয়ে আসে খুব অল্প এবং স্বচ্ছ এবং তরতাজা। আমার কাছে এই জিনিসগুলো তাদের কাছ থেকে দরদাম করে কেনাকাটা করতে খুবই ভালো লাগে এবং তুলনামূলক সাধ্যের ভিতরে তার নিজেদের বাজেটের ভিতরে ব্যাগ ভর্তি বাজার করে নিয়ে যাওয়া সম্ভব।